আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে আপনি আপনার চরম শত্রুকে মেরে ফেলতে পারবেন খুব সহজেই। তো এটা ভালো কাজে ব্যবহার করবেন, যে আপনার আদতীয় শত্রু, যে আপনার ক্ষতি করে, সে আপনাকে বাঁচতে দিচ্ছে না, আপনার সাথে গন্ডগোল, ঝামেলা, জমিনে ঝামেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে। তো এমন শত্রুকে আপনার না মারলে হচ্ছে না, দেওয়ালে পিঠ থেকে গেছে, শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। তো এমন অবস্থায় আপনি যদি ওই শত্রুকে মারতে চান, তাহলে এই নকশার মাধ্যমে আপনি ওই শত্রুকে শেষ করে দিতে পারবেন। তো এই নকশার মাধ্যমে মূলত আপনি ওই শত্রুকে শেষ করে দিতে পারবেন। এটা সম্পূর্ণরূপে একটা কুফরি কাজ, কুফরিভাবে কাজ করতে হবে। আর এটা ভালো কাজে ব্যবহার যদি না করেন, যদি ভালো মানুষকে মারতে চান বা যে কোনো অপরাধ করেন এমন কোনো নির্দোষ ব্যক্তিকে যদি আপনি এই বানটি মারতে চান, তাহলে কিন্তু আপনি মারা যাবেন, আপনার উপর উল্টা বান প্রয়োগ হয়ে যাবে এবং আপনি শেষ হয়ে যাবেন। অর্থাৎ যে আপনার ক্ষতি করে এমন ব্যক্তিকেই আপনি শেষ করতে পারবেন। যার উদ্দেশ্য খারাপ, যে আপনার ক্ষতি করে আরও 10টা লোকের ক্ষতি করে, এমন ব্যক্তি যদি হয়ে থাকে, তাহলেই তাকে মারতে পারবেন এই বানটা দিয়ে। আর যদি বলেন যে আপনি নিজেই দোষী, কিন্তু আপনি শত্রুতা করে মানুষকে মারতে যাচ্ছেন, তাহলে আপনার জন্য এই ভিডিও নয়। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি না বুঝার মতো কিছু বলি না, আমি সব কিছু বুঝাই দিই আপনাদের মাঝে। তো বন্ধুরা, এগুলো কাজ সঠিকভাবে করতে হবে। একটু 19-20 করলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। একটু 19-20 করা যাবে না। আপনারা স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, এটা খুবই পুরাতন একটি নকশা, পুরাতন, খুবই খুবই পুরাতন, যা কল্পনা করা যায় না। এত পুরাতন, কত পুরাতন সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, এটা খুব কার্যকরী একটি নকশা। এটা দিয়ে হাজার হাজার কোটি কোটি মানুষ সফলতা অর্জন করেছে, যার কারণে আপনাদের মাঝে উপস্থাপিত করেছি আমি। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে সব পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো বন্ধুগণ, আপনারা এই কাজটি করতে গেলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মূলত এই নকশাটা আপনাকে সাদা কাগজের উপরে সম্পূর্ণভাবে লিখতে হবে। সাদা কাগজের উপরে সম্পূর্ণভাবে নকশাটা আপনাকে লিপিবদ্ধ করতে হবে লাল কালি অথবা জাফরান কালি দিয়ে। তো স্কেল দিয়ে দাগ টেনে কুশি টেনে যেভাবে আছে ঠিক একইরূপভাবে মনোযোগ সহকারে আপনাকে নকশাটা লিখতে হবে। নকশা লেখার সময় কারোর সাথে কথা বলবেন না, একাকী বসে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে আপনাকে। কারোর সাথে কথা বলা যাবে না নকশা লেখা অবস্থায়। তো যখন নকশা অঙ্কন করবেন, নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গা বসে নকশা লিখতেছেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। আর যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটাও যেন পাক পবিত্র হয়, অর্থাৎ কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, এমন কাগজ, ফ্রেশ পবিত্র কাগজের উপরে আপনাকে লিখতে হবে। আর কাগজটা অবশ্যই সাদা হতে হবে। আর কালো কালি বা রঙিন কালি দিয়ে আপনি নকশা লিখলে কাজ করবে না, আপনাকে অবশ্যই লাল অথবা জাফরান কালি ব্যবহার করে নকশাটা লিখতে হবে। তো বন্ধুরা, যেভাবে আছে ঠিক একইরূপভাবে সম্পূর্ণরূপে নকশাটা লিখবেন। তো যে কাগজের উপরে নকশাটা লিখতেছেন, কাগজের অপর পৃষ্ঠায়, কাগজের বিপরীত পৃষ্ঠায়, মানে এক সাইডে তো নকশা লিখছেন, অপর সাইডে তো ফাঁকা থাকবে। তো বিপরীত পৃষ্ঠায় আপনি প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে দেবেন শত্রুর পিতার নাম। যদি পিতার নাম না জানেন, তাহলে তার পরিবারের যে কোনো একজনের নাম দিবেন, মা, ভাই, যে কারো নাম দিতে পারেন। তো প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে দিবেন শত্রুর পিতা, মাতা, ভাই, বোন, যে কোনো একজনের নাম। মোট 2টা নাম ওখানে লেখা পড়বে। আশা করি বুঝতে পেরেছেন। যে পৃষ্ঠায় নকশাটা লিখতেছেন তার অপর পৃষ্ঠায় নাম লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন, না বোঝার কিছুই নাই। তো এইভাবে করে আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট হয়ে গেলে নকশাটা জাগ্রত করে ফেলবেন। জাগ্রত করার মন্ত্র ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন, অথবা ইউটিউবে যে সার্চ দেবেন কীভাবে নকশা জাগ্রত করতে হয়, আপনারা পেয়ে যাবেন। তো ওই মন্ত্র আছে, ওই মন্ত্র একবার পড়ে নকশার উপর ফু দিলে নকশা জাগ্রত হয়ে যাবে, এবং তখনই আপনি নকশাটা আগুনে পুড়ে ফেলবেন। আগুনে পুড়ে ছাই করে ফেলবেন, আপনার কাজ শেষ, আপনাকে আর কিছুই করা লাগবে না। এটা, এই নকশার পিছনে যে জিনটা রয়েছে, ওই জিনটা চলে যাবে আপনার ওই শত্রুর কাছে। আপনি যে নামটা লিখবেন সেই নামের উসিলা করে আপনার ওই শত্রুর কাছে জিন চলে যাবে এবং শত্রুকে শেষ করে দিবে। তো এটা সম্পূর্ণরূপে জিনের মাধ্যমে কাজটি হয়ে থাকে। তো এভাবে মূলত এই কাজটি সম্পূর্ণ করতে হবে। তো যারা অনুমতি নেবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার নিজের নামটা লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি দেওয়া অসম্ভব। ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টের নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন।
যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন না অনুমতি পাবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।